আরে এই বলদটা তো আজ কথাই শুনে না, কানের নিচে দুইটা দিমু নাকি? মোরগ ডাকার আগেই আমার ঘুম ভাঙ্গে। এই কি জীবন হইলো, শরীরে আর কুলায় না। কোন শালায় আমার ক্ষেতের পানি ছাড়ল রে, তরে ধরতে পারলে খবর আছে। আগাছার যন্ত্রণায় আর বাঁচি না, যত তুলি তত গজায়। হ্যালো কৃষি আপা, আমার বেগুনের পাতাগুলি সব কুকড়ায় যাইতেছে, এখন কি দিমু কন্ত? এই লেদা পোকার বংশটারে আমি নির্বংশ কইরা ছাড়মু। আমার কচি লাউ গাছগুলারে খাইয়া শেষ কইরা দিল। এইসব অনলাইন না কি যেন কয়, টিপ দিলেই নাকি সার বীজ ঘরে আইসা দিয়া যায়। দেখি তো চেষ্টা কইরা। মাসের 10 তারিখ আইলেই বুকটা ধরফর করে, কিস্তির টাকাটা এইবার দিমু কেমনে? ব্যাপারী আইসা যে দাম কয়, তাতে জমির আইলটাইন না ধরে কাটতে ইচ্ছা করে। সব শালা সিন্ডিকেট করে রাখছে। সারাদিন রোদ বৃষ্টিতে ভিজা যা ইনকাম করি, দিন শেষে দেখি সব শূন্য। লাভ তো দূরের কথা, আসলেই ওঠে না, সব বাদ দিয়ে দিমু হালাই। ডিজেলের যা দাম বাড়ছে, আর ট্রাক্টর চালানো যাইব না, কোদাল দিয়েই সব করা লাগবো। ওই তো বউ ভাত নিয়ে আসছে দেখা যায়। যাই কাহিল লাগছে, কয়টা খাইলে শান্তি লাগবো। করিমের পুলাটা রোজ আমার জমির আইল কাইটটা তার জমিতে নিয়ে যায়। এইবার একটা বিচার না কইরা আমি ছাড়তেছি না। শুনেন সবাই, পরের বার যদি কারো গরু আমার খেতে মুখ দেয়, তাইলে কিন্তু আমি গরু কাইটা বিরিয়ানি করবো। সারাদিন বইসা থাইকাও একটা পুঁটি মাছও পাইলাম না। সব মাছে ফরমালিন দিয়া তো বিলের মাছই শেষ করে দিল। আমার 5টা মুরগির মধ্যে একটা কম কেন? শিয়ালে ধরলো নাকি? রাইতের বেলা